ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন থেকে ভিডিওটা শুরু করি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। স্মাইল উইথ সোমার ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো আর ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। আজ হলো শনিবার, তো তোমাদেরকে সাথে নিয়ে নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করে দিচ্ছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। তো দেখো সকালবেলা ফ্রেশ হয়ে স্নান ধান করে নিয়েছি, আর এখন ঘড়ির কাঁটা ঠিক 6টা। আমার পেছনটা দেখে বুঝতেই পারছো, মানে পেছনের খাটটা দেখে বুঝতেই পারছো বাবা মেয়ে ছেলে তিনটেই ঘুমাচ্ছে। আর আমি স্নান ধান করে আমার স্কিনটাকে একটু পলিশ করে নিলাম আর সোজা চলে যাবো এখন ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করছি, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি না করি। তো ঠাকুর ঘরে ঢুকে আমার প্রথম কাজ থাকে সেটা হলো ঠাকুরের বাসি ফুলগুলো আসন থেকে তুলে ফেলা, আর তারপরে ওটা করার পরে তারপরে ঠাকুর ঘরটাকে মুছে নেওয়া। তো এখানে আমার প্রত্যেকটা ঠাকুরের স্নান করানো হয়ে গেছে, আর সবার লাস্টে গোপু সোনাকে স্নান করাবো। তো সব ঠাকুরের স্নান করানোর কমপ্লিট করার পরে তো এক এক করে চন্দনের টিপ আর চন্দন লাগিয়ে তুলসী পাতা সব ঠাকুরের আর কি পায়ে পায়ে দিয়ে দিই। আর এদিকে তোমার থাকে কালী ঠাকুরের পা, সেটাকে আমি গঙ্গা জল দিয়ে আর কি ধুয়ে দিই। চন্দন দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে প্রত্যেকটা ঠাকুর মানে মা কালী, তারপরে যেসব ঠাকুর আছে আর কি তাদেরকে সিঁদুর পরিয়ে দিই। তো এখানে দেখো প্রত্যেকটা ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে আর প্রত্যেকটা ঠাকুরের আমি খেতে দিয়ে দিয়েছি। আর নিচে গেছিলাম তুলসী মঞ্চতে জল দিতে, তো সেখান থেকে এসে ঠাকুরের আর কি প্রসাদ তুলে নিলাম। আর তুলে নেওয়ার পরে ঠাকুর ঘরটা পুরো মুছে রাখলাম। দাদা যাবে বাইরের ওয়েদারটা তোমাদের একটুখানি দেখে আসেন। তাহলে একটা বাটির মধ্যে রাখুন, চিনির মধ্যে রাখবো না, চায়ের মধ্যে চিনি খাও তোমরা। তো বাইরে যাব বলে আর যেতে পারলাম না। তো সকালবেলা আজকে মানে বাবার যেহেতু মানে সুগার টেস্ট করেছিল, তো ঘুমের থেকে উঠেই আগে আমি চা আর তার সাথে একটু মানে চালে ডালে ভাত করে নিয়েছিলাম। তো ওটা একটু বেশি করে নিয়েছিলাম, সকালে টিফিনও আর কি সবারই যাতে হয়ে যায়। তো এখানে পুজো দিয়ে তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকে পড়েছি আর কি। আর আজকে করব ট্যাংরা মাছ, আর তার সাথে আলু পেঁয়াজ আর উচ্ছে দিয়ে ভাজা, আর তার সাথে হবে কাটোয়া ডাঁটা চচ্চড়ি। তো এখানে বাবাকে যেহেতু
সকাল সকাল মানে 2 ঘন্টা পরে আবার রক্ত দিতে হবে। তো বাবা ওই ভাতটা খেয়ে চলে গেছিলো। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর তার সাথে যাবে পেঁপে ভাতে। তো এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে আলু আর উচ্ছেটাকে আগের থেকে একটু মানে শুধু তেলের মধ্যে নাড়াচাড়া করে, তো সবার লাস্টে আমি হলুদ, নুন আর তার সাথে পেঁয়াজ, আর এর সাথে না আমি কালো জিরে আর শুকনো লঙ্কা, তার সাথে কাঁচা লঙ্কাও আমি আর কি ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আর কি ভাজা ভাজা করেছিলাম। আর এদিকে ট্যাংরা মাছ যেহেতু করব, তো সেটাকে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখবো। তো দেখো ট্যাংরা মাছ যেটা করব সেটা হচ্ছে মানে একটু ঝালঝাল করে খাওয়ার আমার শখ হয়েছে। তো আদা, শুকনো লঙ্কা আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস এটা দিয়েই আমি আর কি ট্যাংরা মাছের ঝালটা করব। আর এদিকে গল্প করতে করতে দেখো আমার মাছের মানে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। আর এদিকে মাছের জন্য তেল বসিয়ে দিয়েছি, আর তাতে এবার এক এক করে তোমার ট্যাংরা মাছগুলো ভেজে নেবো। আর এদিকে ছেলে মোমো খাবে বলে বায়না করছিল, তো শান্তনা আর কি সব কেটে কুটে রেডি করে দিল। এবার আমি ওটারও প্রিপারেশন নিচ্ছি, আর তার সাথে ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। তো আগের দিন ভিডিওতে একটা বোন কমেন্ট করেছিল জিমেল পাপড়ি পান্ডে বলে। তো ও বলেছে যে নমস্কার দিদিভাই, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি গো। আর লাইক ভালোবাসা দিয়ে গেলাম, আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। তো তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর একদিন না তো রেগুলার, আমি আশা করব রেগুলার ভিডিও দেখো, পুরোটা পারলে দেখো, আর লাইক কমেন্ট করো, তো ভালো লাগবে। আর এদিকে মৌবনী কর্মকার, প্রেরণা আর দিব্যাচন্দ্র, মানে এরা তো প্রত্যেকটা ভিডিওই কমেন্ট করে আর অনেক অনেক ভালোবাসা দেয়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো যাই হোক, এখানে দেখো মশলাটা দিয়ে দিয়েছি, আর ফোড়ন দিয়েছিলাম আমার ওই একই ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা, আর তার সাথে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তোমার মাছটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর নুন হলুদ তো পরিমাণ মতো দিতেই হবে। আর এই মাছের নামানোর আগে সামান্য একটু গরম মশলা দেবো। আর এই দেখো মাছের ঝোলটা কমপ্লিট। কিন্তু তো এখানে আছে ধনেপাতা কুচি, এটা চিকেনটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজ, আর এখানে আদা, রসুনের পরিমাণটা একটু বেশি আছে, আর তার সাথে আছে লঙ্কা। আর যেটা দেবো সেটা হলো বাটার দেবো, আর তার সাথে যাবে একটুখানি ভিনিগার আর একটুখানি সস, সয়া সস তো ডার্ক সয়া সস, আর দেবো হলো মজরেলা চিজ। এবার ফটাফট এটা মেখে নিই। আর এদিকে আমার এখানে বাটার চচ্চড়িটা হচ্ছে। তো এবার এক এক করে সব কিছু একসাথে দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেবো। তো মোমোগুলো দেখে কেউ হাসবে না, আমি মোমোর এই শেপটা না ঠিকঠাক দিতে পারি না। তো যেমন পেরেছি তেমন করেছি। আর এখন এই দুপুরবেলা আর কি এটাকে পুরো রেডি করে রেখে দেবো, যেহেতু মানে সন্ধ্যের সময় একটু বাজারে যাব, তো তার জন্য আর কি এখন পুরো কমপ্লিট করে আর কি রেখে দিচ্ছি। তো আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাজারে গেছিলাম টুকিটাকি জিনিস কেনাকাটি করতে আর কি রান্নাঘরের। তো বাজার থেকে বাড়ি এসে আর কি ছেলে মেয়েকে টিফিন দিয়ে দিলাম। আর এদিকে সন্ধ্যের সময় চা বসিয়ে দিয়েছি, মাকে দেবো। আর এদিকে মেয়ে আমার সাথে সে ইয়ার্কি মারছিল, তো বলছিল কতগুলো আর মোমো আছে দেখি। তো আমি দেখিয়ে দিলাম। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।